নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। গরমের দিনে উপযোগী একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুপুরবেলা হোক বা রাত্রিবেলা, এই রেসিপি কিন্তু যখন যে কোনো সময় আপনার ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। এই গরমে মুখে যেন কিছুই ভালো লাগছে না, তাই একটু ভিন্নভাবেই খাওয়ার চেষ্টা করুন আপনারাও। হ্যাঁ, তৈরি করছি আজকে আমরা মুগ পোস্ত, যার জন্য লাগবে মুগ ডাল, পোস্ত, ঝিঙে, আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এবার মুগ ডালটাকে আমি 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজিয়ে নিলেও কিন্তু বড়া তৈরি করা সম্ভব। এবার পোস্তটাকেও বেটে নিয়েছি, আর ঝিঙেগুলোকে ঠিক পটলের মতো করে কাটতে হবে। বড়াগুলো কিন্তু ভাজতে হবে। আমি এখানে একটু পাতলা করেই মুগ ডালটা বেটে নিয়েছিলাম, তারপর বড়া ভাজতে হবে। মুগ ডালটা ভেটে নিয়ে একটু লবণ দিতে হবে। মুগ ডালের সাথে ইচ্ছে করলে একটু কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন। এখন বড়াগুলো ভাজার জন্য কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। একদম পাতলা পাতলা করে ডালটাকে বাটলে বড়াগুলো পাতলা হলে খেতে কিন্তু বেশ মজাই লাগে, বেশ নরম নরম বড়া তৈরি হয়। এর মধ্যে কিন্তু পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কুচো করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এর স্বাদ অনেক বেশি। বড়াগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এটা লাগবে সেই রান্নার শেষের দিকে। কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল যোগ করে নিয়ে ছেড়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখবো পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, তখন দেব আলুগুলো। এবার আলুগুলোকেও নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখা যাবে পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দুটো কাজ একসাথেই হয়ে যাচ্ছে, একটু গ্যাসের সাশ্রয় হচ্ছে আর কি। দিয়ে দিলাম ঝিঙেগুলো, দেখে একদম পটলের মতো মনে হচ্ছে। এবার আলু এবং পেঁয়াজের সাথে ঝিঙেগুলোকেও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আগে যদি আমরা ঝিঙেগুলো দিতাম সহজেই কিন্তু জল ছেড়ে দিত, তাই আমরা একটু পরেই ঝিঙেগুলোর ব্যবহার করব। যেহেতু আলু একটু সময় লাগবে সেদ্ধ হতে ঝিঙের থেকে বেশি, তাই আলুগুলোকেই আগে দেওয়া হয়েছিল। এবার দিয়ে দিলাম লবণ। এবার সমস্ত কিছু একসাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিলাম সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। না, আমরা বাঙাল নই যে বাঙাল বাড়ির পোস্তই হলুদ থাকে বলে আমাদের ধরে নেবেন আমরাও বাঙাল। না, রেসিপির প্রয়োজনে আমরা হলুদের ব্যবহার করেছি। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ছেড়ে দিলাম বড়াগুলোকেও। আলু ঝিঙে সমস্ত কিছুর সাথে বড়াগুলোকেও একটু মিলিয়ে নিলাম, যাকে বলে আলাপ করিয়ে নিলাম। এরপর দিলাম বেশ খানিকটা জল, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার সুযোগ পায়। এখন ভালোভাবে ফুটতে থাকবে ঝোলটা। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু দেব না। এই পর্যায়ে আলু ঝিঙে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তটা দিয়ে দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর ফুটিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে সুন্দর করে ফুটে উঠেছে। এখন ওপর থেকে 1 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে একটু রেস্টে রাখবো। তারপর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। আমি এখানে এটাকে এই অবস্থায় ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এই রান্নাটা কিন্তু একদম ঝোল ঝোল হবে, মোটেও ঝিঙে আলু পোস্তের মতো একদম গায়ে মাখা হবে না, এমনটাই হবে। এই পোস্তর ঝোলটা দিয়ে ভাত মেখে খাবেন যখন, কী যে তৃপ্তি বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু পেঁয়াজ ছাড়াও নিরামিষ তৈরি করতে পারেন, সেটিও খেতে কিন্তু মন্দ লাগে না। তৈরি হয়ে গেল আমাদের আজকের ঝিঙে আলু দিয়ে মুগ পোস্ত। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আপনার কাছে এই রেসিপি নতুন নাকি পুরাতন সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি ভাগ করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব আগামীর পথ।